ব্লাইটের ক্ষেত্রে লেড ব্লাইট সাধারণত মানে কোন ধরনের আবহাওয়া হয়, যে টেম্পারেচারের বিষয়টা কি বলতে পারেন? কত ডিগ্রি রাত্রে, কত ডিগ্রি টেম্পারেচার হলে লেড ব্লাইট হতে পারে, আর দিনের বেলায় কত হলে লেড ব্লাইট হতে পারে? মানে সেটা ভিন্ন বিষয়। এখন আমাদের এখন যে আবহাওয়াটা বিরাজ করতেছে, আমরা যদি দেখি যে রাত্রিবেলা টেম্পারেচার সাধারণত 10 থেকে 16 বা 10 থেকে 15 এই আবহাওয়া, আর যদি দিনের বেলা টেম্পারেচারটা ঠিক 16, 17 থেকে 21, 22-এর মধ্যে থাকে। এখন আপনি যদি আপনার মোবাইলটাতে দেখেন এখনকার টেম্পারেচার কত, এখন আপনি দেখবেন যে মোটামুটি 17, 18 বা 20, আবার ওখানে কিন্তু ফিল লাইক 16, 16, সেটা কিন্তু আপনাকে কাউন্টে নিতে হবে। আরেকটা বিষয় যে বৃষ্টির বাতাসের আপনি যেমন কুয়াশার বাতাসের সাথে ছোট ছোট বৃষ্টির মতো গুঁড়া গুঁড়া একটা, সকালবেলা এটা একটু বেশি পড়ে, দিন বাড়ার সাথে সাথে এটা কমে যায়। এটা করে কি, এই আলুর যে পাতাগুলো আছে, আলুর পাতাগুলোর ক্ষেত্রে এটা কিন্তু মোটামুটি একটু ভেজা ভেজা করে দেয়, একটু আর্দ্র হয়ে যায়। আর্দ্র হলে আর আর্দ্র না হলে, আর্দ্র হলেই রোগটা ছড়ায় বেশি, আর্দ্র না হলে রোগটা কম ছড়ায়। শুষ্ক আবহাওয়ায় মোটামুটি এই রোগটা কম ছড়ায়। কারণটা কি বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন কারণটা কি? এই জিনিসগুলো কিন্তু জানতে হবে আপনাদেরকে। কারণ এই যে জীবাণুটা, এই যে ছত্রাক যে জীবাণুটা আছে, এটা কিন্তু ওইটা দিয়ে কিন্তু সুন্দর করে কি করতে পারে, এটাকে ইংরেজিতে বলা হয় মোটাইল, মানে সে নড়াচড়া করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। যখন পানি থাকবে, স্যাঁতসেঁতে ভেজা থাকবে, তখন দেখবেন যে সে কি করতে পারে, এক জায়গাতে আরেক জায়গায় নড়তে পারে, সে দ্রুত ছড়াই যেতে পারে। ওই সময় যদি আপনি পানি দেন, সেচ দেন, ইরিগেশন দেন, দেখবেন যে আরো এটা কি হবে, দ্রুত ছড়াই পড়বে। ধরেন আপনার এই জায়গাটুকু এটা ধরছে, এই জায়গাটুকু আপনি প্রথম দেখলেন আমার এখানে লেড ব্লাইট হয়েছে, লেড ব্লাইটটা খুব দ্রুত মোটামুটি ছড়াই যায়। আপনাকে সেচও দেওয়ার লাগবে, খুব গুরুত্বপূর্ণ সময়, এটা সেচ দিতেই হবে আপনাকে, কোনো কথা নেই। তাহলে আপনি কি করবেন, সেচটা কিভাবে দিবেন বলতে পারবেন? কিভাবে সেচ দিবেন? কারণ আপনি যদি সেচ দেন পানির সাথে সাথে দেখবেন যে এইটুকুর জায়গার যে জীবাণুগুলো পুরো জমিতে ছড়াই যাবে, তাহলে আপনি কিভাবে দিবেন? আপনাকে এখন একটা সার্জারি করা লাগবে। সেটা কি হলো, আপনার আলুর গাছের দয়া মায়া করে লাভ নাই, আপনি সুন্দর করে ওই জায়গাটা মাটিটা উঁচু করে দিবেন, চারপাশ দিয়ে ওই জায়গাটা কি করে দিলেন, ওটা সিজ করে দিলেন, মাটিটা উঁচু করে দিয়ে আপনি পুরো জমিতে সেচ দেন। এবং এখানে যেটা খুরপি হোক বা কোদাল হোক যেটা ব্যবহার করবেন, ওইটা আবার পুরো জমিতে ব্যবহার করা যাবে না। এমার্জেন্সি কেসের কথা বলতেছি। সাধারণত আপনার কি রাখতে হবে, সেচ বন্ধ রাখতে হবে। কিন্তু এমার্জেন্সি কেসে যদি কোনো একটা নির্দিষ্ট জায়গায় দেখা দেয়, সেই জায়গাটা চারপাশে সুন্দর করে কি করে দিবেন, উঁচু করে দিবেন। কথা বুঝছেন? আচ্ছা, আপনারা একটা জিনিস জানেন কিনা যে আমাদের এখন বিভিন্ন ধরনের কীটনাশক যেগুলো বের হয়েছে, এগুলোর অনেকগুলো, বেশ কয়েকটা আছে। যেমন আমি যদি রিডোমিল গোল্ডের কথা বলি, এগুলো রেজিস্ট্যান্ট মানে বুঝেন যে আপনি যতই দেন ওইটার বিরুদ্ধে ওই জীবাণুটা এখন কি করছে, আপনার হচ্ছে একটা প্রতিরোধ গড়ে তুলছে। আপনি ওটা দিয়েও কোনো খুব একটা লাভ হয় না। জয়পুরহাট বলেন বা উত্তর অঞ্চলের এই জায়গাগুলোতে আমাদের যে ভেরিয়েন্টটা আক্রমণ করে লেড ব্লাইট হিসেবে, এটা রেজিস্ট্যান্ট রিডোমিল গোল্ডের ক্ষেত্রে। তাহলে আপনি কোন ওষুধটা দিবেন? যেমন প্রাথমিকভাবে যদি বলি, আবহাওয়া বিরাজ করতেছে, আপনি আবহাওয়ার পূর্বাভাস শুনলেন, তার শুরু থেকে কি ধরনের আপনি নেবেন, প্রিকশনস নেবেন, শুরু থেকে আপনি কি ধরনের প্রস্তুতি নেবেন? আপনি শুরু থেকে ম্যানকোজেব গ্রুপের ভালো কোনো কোম্পানির ওষুধ দিবেন। তো এই ধরনের প্রথম দিকে ম্যানকোজেব গ্রুপের যে ওষুধটা, ম্যানকোজেব গ্রুপের ওষুধ আপনারা 1 লিটারে কতটুকু মিশান, 100 থেকে কয় লিটার ওষুধ দেন বলেন তো? মানে 1 লিটারে, মানে পানিটা যে তৈরি করলেন, আপনি 1 লিটারে কতটুকু ওষুধ দিবেন, কয় গ্রাম দিবেন? 1 লিটারে আমরা মনে করেন 20 লিটারে 50 গ্রাম দিই স্যার, না 1 লিটারে 2 গ্রাম দেওয়া আছে। 2 লিটারে 50 গ্রাম প্রথমে দেই স্যার, প্রথমে দেন। আর যখন ধরেন আক্রমণ করে ফেলছে, কোথাও আক্রমণ হওয়ার সম্ভাবনা, আপনারা এখন এটা অবশ্যই 3 থেকে 4 গ্রাম দেওয়া লাগবে। আমাদের যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, ইন্ডিয়ার কথা যদি আমরা চিন্তা করি, ইন্ডিয়াতে এটা 2 গ্রাম দেয় বা 2.5 গ্রাম দেয়। তো ওদের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট অ্যাকচুয়ালি আপনি যে 1 গ্রাম দেখতেছেন, 1 গ্রামের মধ্যে কিন্তু ওই আসলে যেটা কাজ করবে ওটা কিন্তু আরো ক্ষুদ্র অংশ থাকে, ওটাকে ইংরেজিতে বলে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বা সক্রিয় উপাদান। এই সক্রিয় উপাদানের মানটা বাংলাদেশের মোটামুটি একটু কম ইন্ডিয়ার তুলনায়।
হ্যাঁ 3 থেকে 4 গ্রাম, এটা 4 গ্রাম বলা আছে। আমি একটু আগে একজন বিজ্ঞানীর সাথে কথা বললাম, যিনি আলু নিয়ে প্রায় 15 বছর কাজ করতেছেন, উনি 4 গ্রামের দেওয়ার কথা বললেন, যে এটা এখন 4 গ্রাম দিতে হবে, এখনকার সিচুয়েশন এখন 4 গ্রাম দিবেন, 1 নম্বর কথা। এবং ম্যানকোজেব গ্রুপের ওষুধটা 7 থেকে 10 দিন পর পর আপনারা এই সময় এই যে আবহাওয়া বিরাজ করতে সেটা দিবেন। আর যদি লেগে যায়, একবার লেগে গেছে মনে করেন, তখন সেটাকে 3 থেকে 5 দিনে নামায় নিয়ে আসতে হবে। এবং 1 শতকে আপনি 1 লিটার পানিতে মিশাবেন 4 গ্রাম, আর 2 লিটার পানি, ওই যেটা মেশাবেন পানিটা 1 শতকে আপনি দিবেন 2 লিটার, অর্থাৎ 1 একরে 100 শতকে আপনি দিবেন 200 লিটার আর 400 গ্রাম ওষুধ। এক্সিলেন্ট, এটা অয়েল সেট। আমি এটাই আপনাকে বলতে চাচ্ছিলাম, এই ওষুধটা দিবেন। মেটালক্সিলটার সাথে দিতে পারেন, কিন্তু এটা যখন মানে এটা হচ্ছে এই জিনিসটা যখন একবারে আক্রমণ করার মানে সুন্দর সময় একবারে ওদের জন্য, এই রোগটার জন্য, ওই সময় অবশ্যই এটা দিবেন। এই যে ম্যানকোজেব মোটামুটি সবগুলোতে থাকেই, আপনি খালি একটু খেয়াল করে দেখবেন যে মেটালক্সিলটাও কিছু থাকে, আমি ওইটা দেখবেন যে মানে পোরশনটা বেশি হয়ে যেন না যায় ম্যানকোজেবের, অন্যান্য উপাদানগুলো যেন থাকে। এখন আমাদের যে রোগগুলো আসতেছে, আমরা তো কীটনাশক লাগাতার স্প্রে করতে করতে দেখা যায় যে ওরা রেজিস্ট্যান্ট, আস্তে আস্তে রেজিস্ট্যান্ট হয়ে যায়। একাধিক যখন ওষুধ একসাথে থাকতেছে, তখন কি হয়, জিনিসটা কার্যকরী বেশ হয়। আর সবচেয়ে বড় ভুলটা হয় কি, অনেকেই একটা অভিযোগ করে যে স্যার আমি খুব ভালো কোম্পানির ওষুধ দিলাম, কিন্তু তারপর আমার কাজ হচ্ছে না। উনি যে ভুলটা করেন সেটা হলো যে মনে করেন ওই শ্রমিক বাঁচানোর জন্য বা একটু বাঁচানোর জন্য 1 শতকে আপনার দেওয়ার কথা আমি বললাম যে ধরেন 2 লিটার, আপনি মনে করেন ওই 2 লিটার পানি দিয়ে আপনি 4 শতক দিয়ে দিয়েছেন, আপনার কিন্তু এখানে কার্যকারিতা কমে যাবে। বুঝাইতে পারছি আমি?